হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। আর আজকে তো বড় সড়ো আগুন লেগে গেছে পিএসসিতে। পিএসসি এক নাগাড়ে প্রায় 123টার ওপর পোস্ট তার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে আরও তো অনেক অনেক পরীক্ষা রয়েছে। 30 টাকায় কি পাওয়া যায় সে তো তোমরা জানো, আর কি কি ঝরে ঝরে পড়ে সে তো তোমরা জানো। কিন্তু এবছর যে এক্সামের আগুন, আর এবছর যে সরকারি চাকরি যারা চেষ্টা করছো, তাদের যে শেষ বেকারত্বের বড়সড় বেকারত্বকে শেষ করাটা বড়সড় সুযোগ, সে তোমরা বুঝে গেছো ভাই। তো জোরদার দিতে হবে। কি কি জিনিস আমরা দ্রুত দেখে নিই, আমরা চলে যাই। অলরেডি তোমরা অনেকেই দেখে নিয়েছো এই পার্টিকুলার এক্সামের ডিটেলটা, তার পুরো নোটিফিকেশন তোমরা সকাল থেকে পেয়েই গেছো, অনেকে পড়ে ফেলেছো। যদি একটুখানি অ্যানালিসিস করে নিই তাহলে দেখবো বেশ কিছু 123খানার ওপর পোস্ট রয়েছে। তো সেই নিরিখে হাইলাইটিং বেশ কিছু পোস্ট রয়েছে, যেমন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে বিভিন্ন রকম ডিপার্টমেন্টে, চলে আসো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে। আরও বেশ কিছু তোমার রয়েছে, যেমন কিপার স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়ামে তোমার রয়েছে। তারপর যদি এরকম করে যাই আমরা, অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর ইন বেঙ্গলি, কিংবা লিমিটেড ডিপার্টমেন্টাল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, মেন জেনারেল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের তোমার পোস্টও তোমরা দেখতে পাবো, প্রিলিমস মেন্স নিয়ে সমস্ত কিছু। মিসলিনিয়াস সার্ভিসের মেন্সের পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে। সামনে যেটা আসবে 2024 সালের মিসলিনিয়াসের প্রিলিমস, তার আবার ডেট ঘোষণা হয়ে গেছে। অ্যাস সিমিলার ক্লার্কশিপের প্রিলিমস এবং মেন্স ঘোষণা করা হয়ে গেছে। এছাড়াও তোমার অডিট অ্যাকাউন্টস তো বলেই দিলাম। এছাড়াও বিভিন্ন রকম ডিপার্টমেন্টের পরীক্ষা, যেমন জুডিশিয়াল সার্ভিস, আইডিও, মোটর ভেহিকেল ইন্সপেক্টরের নন টেকনিক্যাল, টেকনিক্যাল, এরকম ভাই যদি যাই 123খানার ওপর পোস্ট পাচ্ছি। তো আমরা যদি দেখি স্যার, এবছরে কিন্তু চাকরির জন্য 35+ স্টার এক্সাম রয়েছে, যেগুলোকে তোমরা পাখির চোখ করে পড়তে পারো। যারা এইগুলো দিন দিন ধরে পড়ছো, যেমন অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস মাস্টার্স, এইগুলো বেরিয়ে গেছে তোমরা যারা চেষ্টা করছিলে পিএসসির জন্য। তো সুতরাং রাজ্য সরকারের চাকরি কিন্তু বছর যেমন ছয় ছয় হয়েছে, তেমনই কেন্দ্র সরকারের বিভিন্ন রকম পরীক্ষাও রয়েছে। ভাই চিন্তা করা বন্ধ করো, জাস্ট কাজ করা শুরু করে দাও। আমি আগের দিনের ভিডিওতেই অনেক কিছু বলে দিয়েছিলাম, অনেকগুলো কোর্স ফ্রিতে লঞ্চ করে দিয়েছিলাম। কেন করেছিলাম আজকে বুঝতে পারছো? তার কারণ ভাই 15 বছর ধরে এক্সপিরিয়েন্স, চাকরি পাওয়া, চাকরি ছাড়া, নিজে অ্যাসপিরেন্ট লাইফে প্রচুর পরীক্ষা দিয়ে ফেল করা, তারপরে চাকরি পাওয়া, তারপরে এডিটোরিয়াল, একটা বিখ্যাত ম্যাগাজিনের এডিটোরিয়াল কাজ করা, দীর্ঘদিন ধরে বহু ছাত্রছাত্রীকে তৈরি করা। ভাই এমনি এমনি কোনো কথা বলি না গাব জাল দিয়ে। ভাই এবার তোমাকে লড়াই করার সময় এসছে। আর আর সময় নষ্ট করার সময় নেই। এবার র্যান্ডাম পড়াশোনা করতে হবে, র্যান্ডাম পরীক্ষা করতে হবে। প্রচুর পরীক্ষা, প্রচুর পরীক্ষা। যারা যারা এই পিডিএফ পাওনি তারা টেলিগ্রামকে জয়েন করে যাও, ডেসক্রিপশনে দেওয়া আছে। আর অনেকে তো পেয়ে গেছো ভাই, আদার্স প্রচুর চ্যানেলে বলে দিয়েছে। এইসব বলে সময় নষ্ট করে লাভ নেই, আমরা ডাইরেক্ট চলে যাবো স্যার আমাদের কাজের কথায়। যেটা লাগবে সেই লাগটা কি স্যার? স্যার সেটা হচ্ছে, যদি আমরা দেখি মূলত যে স্যার আমাদের কেন আগুন জ্বলা পরিস্থিতি প্রিপারেশন নেবার, হাইলাইটিং স্টার এক্সাম কোনগুলো। স্টার এক্সাম স্যার ক্লার্কশিপ 2024 সাল, ক্লার্কশিপ 2024 সাল, তার পার্টিকুলার প্রিলিমসের পরীক্ষা হবে 28শে ডিসেম্বর 2025 সালে। ঠিক আছে? আবার ক্লার্কশিপ 2023 সালের যে মেন্স, যেটা তোমরা প্রিলিমস দিয়ে এসছো, তার মেন্সের এক্সাম তোমার হবে আবার 15ই জুন। একই রকমভাবে মিসলিনিয়াসের মেন্স 2023 সালেরটা হবে 18ই মে। আর মিসলিনিয়াস যাদের একটু রেজাল্ট খারাপ হয়েছে, তোমরা জানো পারফর্ম খারাপ করেছে, তাদের জন্য আবার সুযোগ দিচ্ছে 24 সালের প্রিলিমসে 23 নভেম্বর এক্সাম রয়েছে। সুতরাং এটা তো পাবলিক এক্সাম, প্রচুর ভ্যাকান্সি, সুতরাং এইগুলো তো আছেই। এছাড়া স্যার ক্যালকাটা হাইকোর্টের এলডি এর মেন্স রয়েছে স্যার, যেখানে 291টার ওপর ভ্যাকান্সি, 291টার মতো ভ্যাকান্সি। 50 নাম্বার পেলে যারা তোমাদের অ্যান্সার কি দিয়ে দিয়েছে, কালকে এটা প্রকাশিত হয়েছিল। 1400-র ওপর বাচ্চা, তোমরা কিন্তু 50+ নাম্বার পাচ্ছ। শুধুমাত্র 3টে পেপার জোর দিতে হবে, সেটা হচ্ছে ইংরাজি, জিএস এবং ম্যাথ। সবগুলাই কিন্তু ডেসক্রিপটিভ পেপার। সুতরাং একই ধরনের প্রস্তুতি মেন্স লেভেলের জন্য। ঠিক আছে? প্রিলিমসের জন্য স্যার ডাব্লিউবিসিএস বহুদিন ধরে অপেক্ষা করছিলে, যে ডাব্লিউবিসিএস স্যার বেচানো স্যার প্রচুর দিন ধরে বলছিলাম পরীক্ষা আসবে এবং এবছরই হবে, কালকেই বলেছি স্যার। সুতরাং দেখো আজকেই বেরিয়ে গেছে 7 সেপ্টেম্বর প্রিলিমস আসছে ডাব্লিউবিসিএস 2024 সালের প্রিলিমসের। ঠিক আছে? এছাড়া স্যার মোটর ভেহিকেল ইন্সপেক্টর, তোমার টেকনিক্যাল, নন টেকনিক্যাল, যদি নন টেকনিক্যাল হয় তো 9 নভেম্বর এক্সাম আছে। 16 নভেম্বর তোমার আছে টেকনিক্যালটার এমভিআই। আইডিও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, 27 জুলাই স্যার তার এক্সাম রয়েছে। সুতরাং এতগুলো পরীক্ষা আছে। তুমি বলতে পারো স্যার তাহলে এবার নয়তো এবার কেন বলেছি, বুঝতে পারছো? আরও স্যার আছে, আরও আছে। 35 এক্সাম বলছি কেন স্যার? দেখে নাও, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, তার প্রিলিমস রয়েছে, মেন্স রয়েছে।
এবং এটা 2000 যেমন তোমার 23-এটা রয়েছে, তোমার তারপরে তোমার 2024 সালেরটাও রয়েছে প্রিলিমস আবার, ঠিক আছে? 23-এর মেন্স এবং প্রিলিমস দুটোই বলে দিয়েছে, 24 সালের কিন্তু তার আবার প্রিলিমসটাও বলে দিয়েছে। তোমরা ওই পিডিএফ দেখে নাও, তুমি দেখবে কলামে দেওয়া আছে। আবার যদি সেন্ট্রাল গভর্নমেন্ট চলে যায় স্যার, রেলের তো ক্যালেন্ডার প্রকাশ করেই দিয়েছে। সামনে যেমন তোমার এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, নন গ্র্যাজুয়েট লেভেল আছে, গ্রুপ ডির বিশাল বড় ভ্যাকান্সি আসছে, এবার তো আইটিআই ম্যাটারি করেও নি, তো এখানে তো একটা বিশাল বড় পাবলিক রিক্রুটমেন্ট আছে। এছাড়াও তোমার এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ, এগুলো যেমন পরীক্ষা সবাই হয়ে গেল আগের বছরের জন্য, এবছরও কিন্তু রেল বলে দিয়েছে কিন্তু পরীক্ষা আসছে। সুতরাং গেট রেডি ভাই, গেট রেডি টু ফাইট। এছাড়াও যারা এসএসসির পরীক্ষা দাও, এসএসসির জন্য সিজিএল আসছে, এইচএস লেভেল আসছে, এমটিএস আসছে, ফেজের পরীক্ষা রয়েছে, জিডি কনস্টেবল, এছাড়া স্টেনোগ্রাফার, এরকম অনেক পরীক্ষা হয়, সিপিও, দিল্লি পুলিশ, এরকম অনেক কিছু পরীক্ষা হয়। যারা দেয়ার ভাই, যারা খবর রাখে, বারবার করে ফেল করো না, ঠিক আছে? ডাব্লিউবিপি, কেপির, এসআই কনস্টেবলও আসছে 26 সালে ভোট স্যার। সুতরাং আমি এমনি এমনি কথাগুলো আগের দিন বলিনি। আরবিআই ব্যাংকিং এর যারা পরীক্ষা দিতে চাইছো, আইবিপিএস, এসবিআই পিও ক্লার্কের বিশাল বড় ভ্যাকান্সি, এবং এগুলো তো বাংলাতে করে দিচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লার্কশিপেরটা এসবিআই। সুতরাং বাবু 35+ এক্সাম, এবার যদি তুমি করতে না পারো তো তোমার সত্যি সত্যি নেবার কিছু করার নেই। এতগুলো পরীক্ষা বারবার করে কোনো একটা সিঙ্গেল ইয়ারে কিন্তু দেখা যায় না। অনেক দিন পর এই সুবর্ণ সুযোগটা এসছে, এই কারণেই আগের দিনই অনেকগুলো জিনিস ঘোষণা করে দিয়েছিলাম। এবং তুমি দেখো ইনসিডেন্টালি এটাই হচ্ছে, কারণ ভাই একটু তো খবর রাখি কি হতে পারে, তো একটা এক্সপিরিয়েন্স তো কথা বলে। আমরা কিন্তু বারবার করে তোমাদের বলেছিলাম যে পশ্চিমবঙ্গে প্রথম আমরাই জোর গলায় বলেছিলাম যে প্রিলিমসের শুধু প্রস্তুতি দিই না, আমরা মেন্সের জন্য ফ্রিতে প্রস্তুতি দিই। তোমরা ইউটিউবে অলরেডি ফ্রি সেশন পাচ্ছ প্রিলিমসের পরীক্ষার পরে মেন্সের জন্য, মিসলিনিয়াস ক্লার্কশিপের জন্য সপ্তাহে 5 দিন করে, বা যারা ডাব্লিউবিপি, কেপি, এসআই এর মেন্সের প্রস্তুতি নিচ্ছ ডেসক্রিপটিভ পেপারের জন্য সপ্তাহে 5 দিন ভালো ভালো স্যারদেরকে, তোমরা তো অনেক জায়গা তো পাও, কিন্তু রুটিন মাফিক ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। অমিত সেন স্যারের বাংলা ক্লাস, কিংবা প্রদীপ স্যারের ইংরাজি ক্লাস, কিংবা অয়ন স্যার ইংরাজি ক্লাস, কিংবা রাহুল স্যার, সঞ্জীব স্যার, কিংবা শুক্লা ম্যাডামের অঙ্কের ক্লাস, কিংবা আমার জিএস ক্লাস। মেন্সের প্রস্তুতি সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাচ্ছ, এবং আমরা জোর গলায় বলছি পশ্চিমবঙ্গে এই দিশা আমরাই দেখিয়েছিলাম। তারপরে হয়তো অনেকে নড়েচড়ে বসেছে বড় বড় দানবরা, কিন্তু ভাই আমরা ভেবেছিলাম যেটা ছাত্রকে মাটির দলার মতো করে তুলে নিতে হয়, তারপরে একটা মূর্তি গড়ে। সুতরাং যারা যারা এই ফ্রি ক্লাস করতে চাইছো তারা কিন্তু অবশ্যই জয়েন করে যেও নিচের দেওয়া ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে? এছাড়াও কি বলেছিলাম স্যার, সামনে যে প্রিলিমসগুলো রয়েছে তার জন্য তোমাদেরকে ফ্রিতে ব্যাচ এনে দেবো। কি কি স্যার? তোমাদের বলেই দিচ্ছিলাম কালকের ভিডিওতে যে রেডি রেকনার ব্যাচ সম্পূর্ণ ফ্রি ক্লাস, যেখানে পিএসসি সমস্ত আপকামিং যে এক্সামগুলো রয়েছে, কিংবা এসএসসির পরীক্ষাগুলো রয়েছে 2025 সালের সমস্ত পরীক্ষাগুলোকে টার্গেট করে 7 দিনের 7 দিন রুটিন আমি আগের দিনের ভিডিওতে দিয়ে দিয়েছি স্যার। 7 দিনের সাথে রুটিন কখন কি ক্লাস হবে, সম্পূর্ণ থিওরি বেস ক্লাস হবে। স্যারদেরকে আমি রুটিন নিয়ে সাজিয়ে দিয়েছি, প্রত্যেকটা দিন ধরে ধরে প্রতিটা সাবজেক্ট ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে পড়ানো হবে, থিওরি বেস ক্লাস। প্রিলিমস নিয়ে চিন্তা করতে হবে না স্যার। এবার প্র্যাকটিস কি করে করব? এই ছেলেপুলেগুলোই তো স্যার রেলের পরীক্ষা দেবে, তাই না? তাহলে রেলের পরীক্ষা দেওয়ার জন্য সিলেবাস তো মোটামুটি একই। তাহলে এখানে স্যার কি করব, আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। এখানে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। তুমি যে যে জিনিসগুলো থিওরিতে পাচ্ছ সেগুলোই এখানে তুমি এমসিকিউ প্র্যাকটিস করো। তাহলে দুটো পরীক্ষায় তোমার কভার হয়ে যাচ্ছে, সব রকম পরীক্ষা তোমার কভার হয়ে যাচ্ছে। এরপর বলো তুমি কোথায় যেতে হবে, কোথায় তুমি যাবে, সমস্ত কিছু ফ্রিতে করে দেওয়া হয়েছে। জাস্ট টেলিগ্রাম গ্রুপ ডেসক্রিপশন বক্সের লিঙ্কে জয়েন করে যাও, পড়াশোনা করো, 7 দিনে 7 দিন ক্লাস করো, সেটা থিওরি বেস হোক কি এমসিকিউ বেস হোক। তারপরে তুমি নোট পিডিএফ আকারে তুমি টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। পড়াশোনা করতে হবে স্যার, পড়াশোনা করতে হবে, আর কিছু করার নেই। মেন্সের জন্য পড়ো। এখানে স্যার এই যে ক্যালকাটা হাইকোর্টের যে এলডিএ, তার ক্লাস এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তো জোরদার দিয়ে পড়াশোনা করো। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে বলেছিলে যে স্যার আমরা পেইড ব্যাচ অফলাইন অনলাইনের জন্য খোঁজ করছি, তাদের জন্য বলে রাখি অনলাইন 2.0 ভার্সন আসছে, যোগাযোগ করে নিও। আর আমাদের পার্টিকুলার অফলাইন তোমার পার্টিকুলার চলে আসছে, যেমন এটা পার্টিকুলার তোমার অনলাইনটা শুরু হয়েছে তোমার 18ই জানুয়ারি অ্যাডমিশন শুরু, আর 4 ফেব্রুয়ারি তোমার লাইভ ক্লাস শুরু হয়ে যাবে। যোগাযোগ করে নিও যা যা করতে চেয়েছিলে। আর যারা অফলাইনে চেয়েছিলে স্যার খাতা সামনাসামনি চেক করে নিয়ে একদম নিজেকে তৈরি করে নিতে, তাদের জন্য বলে রাখি সেকেন্ড ব্যাচ আসছে 2 জায়গাতেই, সেটা হচ্ছে বেলঘরিয়া এবং নৈহাটি। নৈহাটিতে ক্লাস হচ্ছে স্যার রবিবার করে সকাল 9:30 থেকে বিকেল 4:30, আর বেলঘরিয়াতে স্যার ক্লাস হচ্ছে শনিবার করে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, মাঝখানে লাঞ্চ ব্রেক থাকবে আধ ঘন্টার। সুতরাং ভাই পড়তে হবে এবার, নয়তো সত্যি নেভার। তার কারণ 35+ এক্সাম, ব্যাংক,
রেল, পুলিশ, এসএসসি আর পিএসসি তো স্যার আজকে আগুন জ্বালিয়ে দিয়েছে। সুতরাং যদি তোমাকে পড়তে হয় পাগলের মতো পড়াশোনা করো। শীতকালে ল্যাদ অনেক খেয়ে নিয়েছো, যিশু পুজো হয়ে গেছে, পিকনিক হয়ে গেছে, ল্যাদ খাওয়া ছেড়ে দাও, নিজের জীবনের পুজো করা শুরু করে দাও স্যার। ক্লাসে দেখা হবে পরের দিন পরের টপিক নিয়ে, জোর কদমে আমরা আগুন জ্বালিয়ে দেবো প্রিপারেশন লেভেলে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।